حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. نفسي الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم. نفسي الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত মুসল্লিয়ানেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে যে সময় বিশ্বের অনেক দেশে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, উদ্বাস্ত, এই অবস্থায় আমাদেরকে আল্লাহ নিরাপদে নির্বিঘ্নে তার ঘরে ইবাদত করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত কয়েক সপ্তাহ যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আলোচনা করে আসছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা তাওবার 24তম আয়াত, এই আয়াতের আলোচ্য বিষয় অনেক দীর্ঘ, কিন্তু আমাদের যে বিষয়টা শুরু হয়েছে সেই বিষয়টা যদি আমরা শেষ করতে চাই, তাহলে এই আয়াতটা যদি আমরা এটার তাফসীর, এটার ব্যাখ্যা একটু সংক্ষিপ্ত করি তাহলে ভালো হয়। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের ভালোবাসার, সর্বোচ্চ ভালোবাসার 8টি জিনিসের কথা বলেছিলেন। ব্যক্তি হিসাবে 5টা কথা বলেছেন, 5 শ্রেণীর কথা বলেছেন, আর ব্যক্তি ছাড়া আরো 3 জনের কথা, আরো 3টে বিষয়ের কথা বলেছেন। কিন্তু বাবা, দাদা, তারপরে ছেলে, ছেলের ছেলে আর কি, এরা নাতি নাতনি, তারপরে ভাই বেরাদর, তারপরে আপনার স্ত্রী, আর এরপরে হলো গণগোষ্ঠী, গোষ্ঠীর মানুষ, এদের প্রতি মানুষের একটা মহব্বত থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 3টি বিষয়ের কথা বলেছেন। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে মাল তোমরা কামাই করো, উপার্জন করো, টাকা পয়সা, ব্যবসার মাধ্যমে মানুষ টাকা পয়সাই রুজি রোজগার করে। আর 2 নম্বর বলেছেন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসার মন্দা পড়ার তোমরা ভয় করো। আর 3 নম্বর ওয়া মাসাকিনু তাযুনহা, তোমাদের বাড়ি, বাসা, বিল্ডিং যেগুলো তোমরা পছন্দ করো। এই পছন্দের মোট 8টা জিনিসের কথা আল্লাহ উল্লেখ করে বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। এগুলো তোমাদের ভালোবাসার জিনিস, তবে এগুলোর ভালোবাসা যদি তোমাদের এত বেশি হয় যে আল্লাহ থেকেও বেশি, রাসূল থেকেও বেশি, আল্লাহ রাস্তায় জিহাদ থেকেও বেশি, তাহলে আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর শাস্তি, আল্লাহ তার হুকুম মানে আল্লাহ শাস্তি নিয়ে আসতেছেন, সেটা অপেক্ষা করো।
আজকে আমাদের আল্লাহর ভালোবাসার অবস্থা কি, রাসূলের ভালোবাসার অবস্থা কি, আর আল্লাহর রাস্তায় জিহাদের অবস্থা কি? আমরা যদি পর্যালোচনা করি দেখবেন আমাদের অবস্থা খুব তলানিতে। আমরা এই যে 8টা জিনিস, 8টা বিষয়, এগুলোর ভালোবাসায় মত্ত হয়ে আছি, যে কারণে আমরা এগুলোর থেকে বের হতে পারছি না। আমরা আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাদের ঘর গুছানো নিয়ে ব্যস্ত, আমাদের পরিবার নিয়ে আমরা ব্যস্ত। এই তো আমি বাড়ি করবো, আমি একটার পর একটা করবো, আপনার 5 তলা আছে 7 তলা করবো, 8 তলা করবো, আরেকটা জায়গা আছে সেখানে পাইপ করবো। বুঝলেন এই কথা? এই যে এগুলো খারাপ কিছু না, ভালো, কিন্তু এগুলোর ভালোবাসা যদি এত বেশি হয় যে আল্লাহ থেকেও বেশি, রাসূল থেকেও বেশি, আল্লাহর রাহে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, সেটা থেকেও বেশি, মানে আল্লাহর দ্বীনের তাকাজা আর দুনিয়ার তাকাজা, বিবির তাকাজা, বাচ্চার তাকাজা, বাবার তাকাজা, দাদার তাকাজা, কর্মসূচির তাকাজা, এই সবগুলোকে গোলায় মারো। আমার আল্লাহ বড়, রাসূল বড়, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমার যদি কল্লা কাটাইতে হয় কাটাবো। মুসলমান যেদিন এই অবস্থায় ছিল, মুসলমান সেদিন সংখ্যায় স্বল্প ছিল, কিন্তু মুসলমান সারা বিশ্বের মধ্যে বিজয়ী ছিল, সংখ্যা বেশি ছিল না। কিন্তু আজকে মুসলমান 200 কোটি প্লাস, 200 কোটি প্লাস, 150 কোটি বলা হয়, এগুলোর মধ্যে তথ্য সন্ত্রাস আছে। ভারতে আমরা ছিলাম যখন, তখন আমরা এই ভারতের যে সরকারি যে রিপোর্ট মুসলমান কত, সেই রিপোর্ট থেকে অন্তত 10 কোটি মুসলমান বেশি দেখা কম, পার্সেন্টেজ কম, বিভিন্ন কারণে। এগুলো তথ্য সন্ত্রাস সারা পৃথিবীতে আছে। আজ আমাদেরকে হিসাব করতে হবে, আমাদের যে একের পর এক আমাদের উপরে আযাব আর গজব আসতেছে। এই আযাব আর গজব কি কারণে আসে? আল্লাহ পরিষ্কার বলেছেন, আযাবের অপেক্ষা করো তোমরা। মুসনাদে আহমদ একটি কিতাব আছে, 40,000 হাদিস। সহিহ বুখারীতে হাদিস আছে 2,500 থেকে 700 হাদিস, আর পুনরাবৃত্তি সহ 5,275 হাদিস সহিহ বুখারীতে, 5,275। এক এক হাদিস 20 বার, 22 বার, 23 বার আসছে এক এক হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক এক হাদিস থেকে বিভিন্ন মাসালা বের করার জন্য বিভিন্ন বাব, বিভিন্ন অধ্যায়, পরিচ্ছেদে এক হাদিসকে বারবার আনেন। এই জন্য সহিহ বুখারীতে 5,275 হাদিস হলেও আদতে যদি তাকরার ছাড়া, পুনরাবৃত্তি ছাড়া হাদিস বেশি না, 2,500 থেকে একটু বেশি। 40,000 হাদিস আছে মুসনাদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর ছাত্র, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের বিশেষ ছাত্র ইমাম শাফিঈ, আর ইমাম মুহাম্মদ বিশেষ ছাত্র ইমাম আযম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র হলেন মুহাম্মদ, ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র হলেন ইমাম আহমদ। সৌদি আরবের বেশিরভাগ মধ্যপ্রাচ্যে ইমাম আহমদের মাযহাব পালন করা হয়। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি প্রতি ইমাম আবু হানিফা নাতির ঘরের প্রতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস গ্রন্থ লিখেছেন, ওটির নাম মুসনাদুল ইমাম আহমদ। সেটিতে 30,000 হাদিস তিনি সংকলন করেছিলেন। তার পুত্র এবং তার ছাত্র আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, তিনি আরো 10,000 অ্যাড করেছেন। 30 আর 10 মোট 40। এই 40,000 হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ, সেটি হানাফি বড় আলেম শুআইব আল-আরনাউত, বিশ্ববরণ্য, নিকট অতীতে মারা গেছেন বিশ্ববরণ্য মুহাদ্দিস, হাতে গোনা কয়েকজনের মধ্যে হাদিস বিশারদ একজন শুআইব আল-আরনাউত। এই শুআইব আল-আরনাউত হানাফি ছিলেন। এই কিতাবের তাহকিক করেছেন 52 খণ্ড মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদে একটি হাদিস আছে। মুসনাদে আহমদে হাদিস হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা, হে উম্মত, যখন তোমরা বাইঈনা শুরু করে দিবে, অর্থাৎ তোমরা মুসলমান কেমনে ডাইরেক্ট সুদের কারবার করবে, সূক্ষ্মভাবে সুদের হিলা শুরু করবে। হিলা করলে সুদ হারাম হয়ে যায়। হিলা করে সূক্ষ্মভাবে আপনার দিবেন, উপরে থাকবে ব্যবসার লেভেল,
লেভেল ব্যবসা, আসলে কিন্তু কারবার কিসের? সুদের। ব্যবসায়িক লেভেলে সূক্ষ্মভাবে যখন তোমরা সুদের লেনদেন করবে, তোমরা সুদ খাওয়াই না হবে। এখন তো এর উপরে আপনার ডাইরেক্ট সুদ চলতেছে। কি সুদ? ডাইরেক্ট সুদ। যেখানে ডাইরেক্ট সুদ না, মুসলমান কিছু বলবো আল্লাহর ভয় করে, একটু ঘুরে খায়, নাম দিবে ব্যবসা, লেখা থাকবে কিসে? ব্যবসা। আর আসলে কিন্তু কিনাই না, ব্যবসা নাকি সুদ। ওই রকম সুদের সূক্ষ্ম হীরা যখন অবলম্বন করবে, আর আর তোমরা হাল চাষ কেমন চাষ করবে, বলদ গাভী বলদ এগুলো লেজ ধরবে। এখন এগুলো তো কম, এখন আছে ট্রাক্টর। কি আছে? ট্রাক্টর। এই গরু বাছুর কম, এগুলো লেজ ধরবে, মানে ব্যাপক ভাবে শুরু সুন্দর কেমনে কেমনে কি করা যায়, খাওয়ানো যায়, পেটের দামটা শুরু করবে। তোমরা যখন সন্তুষ্ট হয়ে যাবে ক্ষেত খামার নিয়ে, অর্থাৎ পেট নিয়ে, পেট নীতি, তোমাদের নীতি হবে পেট নীতি, পেটের ধান্দা, অর্থের লোভ, অর্থ কিভাবে বাড়ানো যায়, পেট কিভাবে রক্ষা করা যায়, দুনিয়ার আরাম আয়েশার ভোগ বিলাসিতা যখন তোমরা মত্ত হয়ে পড়বে, ওয়াতারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদকে তোমরা পরিত্যাগ করবে। আল্লাহর রাস্তায় জিহাদ করে কারা? যারা ক্ষেতের পরোয়া করে না, যারা পয়সার পরোয়া করে না, যারা বাল বাচ্চা বিবি বাচ্চার পরিবারের তোয়াক্কা করে না, আল্লাহর জন্য। আফগানিস্তানের মুজাহিদদের জীবনী পড়েন, ওখানে যান একবার। আমার মুদল্লি সাহেব ওই যে আসছিলেন, এই যে একজন মুজাহিদ এসেছিলেন, দাওয়াতে তাবলীগে এসেছিলেন, ওনার থেকে আমরা কিছু কাহিনী শুনেছি আমার রোগে বসলে। মুদল্লি সাহেব আমাকে বললেন যে হুজুর একবার হলে ওদের সাথে চলেন, উনি আমাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত করেছে, আসেন আপনারা। আমাকে নম্বর দিয়ে গেছে, তিনি বলেন হুজুর চলেন, 2 সপ্তাহের জন্য হলো চলেন, ওখানে যাওয়া দরকার। গেলে দেখবেন মানুষ এমনি এমনি সহজে আসে নাই, তো এমনি এমনি আসেন। দরজা খুলে অপেন ঘুমাইতেছে, স্বর্ণের দোকান খুলে চলে গেছে দোকানে, কোনো সুর নাই, ডাকাত নেই, সন্ত্রাস নেই, কিছু নেই। আর এখন কি? এখন চলে চুরি ডাকাতি। এখন আপনার দেশের সর্বোচ্চ যে সচিবালয়, সেখানে চেকিং চলে। আমার অর্থের বেশি রূপ নাই, 5 কোটি দিলেও চলবে। অর্থের বেশি রূপ দেবে, 5 কোটি দিলেও চলবে। যেখানে খবর বের হয়েছে, র্যাবের প্রধান, পুলিশ প্রধানও ছিল, কতটা কনস্পায়ার করছিস, প্রত্যেকটা মাথা পিছু করে এত টাকা দিতে হবে। তো 145টা করেছে, 145টা পার পিস এত করে দিবি তুই, তাহলে তোর খালাস দিব। ভাগাভাগি করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগাভাগি করে, র্যাবের প্রধান, পুলিশের প্রধান যদি এই কাজগুলো করে, মানুষ পয়সায় কেমন মুক্ত হয়ে পড়ছে। আর্মিকে মেরে ফেলছে, এরপরে এগুলো আস্তে আস্তে বের হয়েছে। এখন আস্তে আস্তে আসতেছে তথ্য, সব তথ্য তো আসলে বের হবে আখেরাতে যায়, তখন দেখা যাবে। মুসলমান যদি এই অবস্থা, মুসলমান নয়। মুসলমান মাল দেখলে যদি মুসলমান হাত করে দেয়, আর নারী দেখলে যদি মুসলমান পাগল হয়ে যায়, মুসলমানের ইমান যদি এখানে আটকে পড়ে, তাহলে এই মুসলমানকে আল্লাহ বিজয় দিবেন। আল্লাহ কোনো কাম নাই, আর এত সহজ বিজয়। বিজয় হতে হলে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জজবা নিয়ে যখন আল্লাহর জন্য জিহাদে নামবে, আল্লাহর বোঝার চেষ্টা করবো আমরা, আল্লাহর জন্য সে তার জান দিয়ে দিচ্ছে, তাহলে আল্লাহর হুকুম যেগুলো তার সহজে এমনিতে কি করা যায়, এসির নিচে নামাজ পড়া সহজ না করি, এসি চলছে দেখবেন রাস্তায় ঘুরতেছে, এসির নিচে নামাজ পড়ার জন্য যে মুসলমান রাজি নেই, ফ্যানের নিচে ঠান্ডায় নামাজ পড়ার জন্য যে মুসলমান রাজি নেই, 80% 70% মুসলমান নামাজই পড়ে না। ওদেরকে ক্ষমতা দিবেন কেন? কি কারণে দিবেন? যে মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ, যাকাত, জিকির, আজকার, হালাল হারাম সব মানতে পারে, ওই মুসলমান সে রাজি হবে যে আমি আল্লাহর রাস্তায় আমার গলা কাটাবো, অসুবিধা নেই, ওই মুসলমান রাজি হবে। আর যেই মুসলমান সামান্য শাহওয়াত তার খায় রাতে, কুপ্রবৃত্তির ধারণায় সে তাড়িত হয়ে যায়, ওই মুসলমানের জন্য গলা কাটানোর, গুলি ওড়ানো সহজ, কিন্তু মাঠে ময়দানে যাওয়া সহজ নয়।
ফাঁকা গুলি করলে জুতা জুতা ছাড়া আর কিছু পাওয়া যাবে না, দৌড়ে বাড়বে। এত সহজ না। আমরা দেখেছি হেফাজত ইসলাম যেদিন প্রথম দিন আন্দোলন শুরু হয়, আমি ছিলাম মাঠে। নারী উন্নয়ন নীতিমালা চিরচরণ বাস্তবায়ন করবে, সমকামিতা বাংলাদেশে চালু করবে আইনত ভাবে। অনেক আগের থেকে শুরু হয়েছে এগুলো। আল্লামা আহমদ শফী বললেন যে আমি হাদিসের উস্তাদ, তাসাউফ আধ্যাত্মিক লাইনে মেহনত করার লোক, মাঠে ময়দানে নামি নাই। এখন তো মাঠে ময়দানে নামাতে হবে না। আল্লাহ জুনাইদ বাবুল করি, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। হাদিসের মানুষ ছিলেন, হাদিসের গবেষণা সারা জীবন শেষ করে বলছে হাদিস। আপনারা তো শোনেন নাই তার নাম। 2009, 10, 11, 12, 13 আগে তো শোনেন নাই তার নাম। 70 বছর যে মানুষ 50 বছর হাদিস গবেষণা করেছেন, যে মানুষের কয়েক হাজার লাখের কাছাকাছি তার ছাত্র, আপনারা তো জানেন নাই তার নাম। কিন্তু দেখেছেন যে বাংলাদেশে ইসলাম নিয়ে খেলা চলছে। বাংলাদেশের ইসলাম যদি টেকে রাখতে হয়, পশ্চিমা সংস্কৃতি এর সমল বাংলাদেশে আসছে, তখন ওনারা হেফাজত ইসলাম করেছেন। প্রথম দিন মিছিল হয়েছে, প্রথম দিন সেই চেলাগুলো বালু সব ওই জায়গায় আমরা ছিলাম, ওখানে এসে ব্যারিকেড দিয়েছে, গুলি করতেছে। বলছে আহমদ শফী আপনি যাবেন, গুলি করে বের হলো গাড়ির সামনে। এক ছাত্র বলেছে নিয়ে আপনি আহমদ শফীকে গুলি করে নামায় করেন, গাড়ির সামনে থেকে তাকাই দিয়েছে। এইরূপ তার বোঝা উচিত ছিল যে তার ছাত্র এই 80 বছর তরুণ বয়স ছিল, ওনাকে বাঁচানোর জন্য এইভাবে এসে পড়ছে, আর মারবো কেমনি? সে তো আটকে ওঠার কথা, গুলির সামনে এইভাবে ওই লোকে গুলি করে ফেলছে। অপরাধ কি? অপরাধ হলো এই নারী উন্নয়ন নীতিমালা পাশ করতে যাচ্ছে, কোরআনের বিধানের উল্টা বিধান, এই পশ্চিমা সংস্কৃতি চালু করার জন্য। যে আপনাদের দেশে যে আমাদের দেশে যে কি আছে, পরিবার এত সুন্দর, পরিবার সুশৃঙ্খল, আপনার স্ত্রী, আপনার বাচ্চাদের এই যে মহব্বত, ওগুলো নাই ওখানে, ওগুলো নাই। বৃদ্ধাশ্রমে যে আগে আসবে 80% এগুলোর বাবার ঠিক নেই, 80% বাবার ঠিক নেই। ওই দেশের সংস্কৃতি যেন এই দেশেও থাকে। এই দেশের পরিবারে এত মায়া কেন, মমতা কেন, শৃঙ্খলবদ্ধ কেন, এ ভালো লাগে না। এগুলো কি বানানো দরকার? খ্রিস্টান মার্কা মুসলমান বানানো দরকার। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের মুসলমানিত্ব, আমাদের ইসলামকে রক্ষা করার জন্য বের হয়েছে। অনেক মুসলমান এখন হেফাজত একটা গালি দিয়ে, ইমান থাকলে নিয়ে হেফাজত। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, যেটা হন, হেফাজতে ইসলাম এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছে যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে সবাই একমত, কোনো দ্বিমত নাই। সেখানে কোনো দ্বিমত নাই। তো 13 দফা যে দাবি ছিল, প্রত্যেকটা দাবি কোরআন হাদিস সম্মত। এখানে আহলে হাদিস বলেন, 4 মাযহাব বলেন, কোন মাযহাবের কোনো পার্থক্য দেখা যাবে না। এখন যদি কেউ এই আন্দোলনের কারণে হেফাজতি বলে গালি দেয়, ইমান থাকবে না, ক্লিয়ার কাট না, ইমান থাকবে না। ইমানের দাবি, এটা দাবি ইমানের দাবি। তো এখানে ডেভিড হলো মুসলমান আর মুসলমান, যারা মুসলমান ইসলাম চায় তাদের দাবি করি, দল দিলেই করি। 10 মিনিটে পরিষ্কার করছি তাদেরকে, হেফাজতে শেষ করছি। এখন কেউ কোথায়? আল্লাহর কাছে সব জমা থাকি। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের ওলামায়ে কেরামের এই আন্দোলনের কারণে আজ পর্যন্ত এভাবে দ্বীন ইসলাম ঠিক আছে, আজ পর্যন্ত ঠিক আছে। ওলামায়ে কেরামের কাজ হলো মাদ্রাসা, মসজিদ, আধ্যাত্মিক মেহনত, এগুলো কাজ করেন, রাজনীতি করেন, আর মাঝে মাঝে গর্জে উঠে আন্দোলন করেন। সেনাবাহিনীর কাজ তার ক্যাম্পে থাকবে, কিন্তু যখন দেখবে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, তখন ক্যাম্পে থাকলে হবে, বের হতে হবে, তখন বের হতে হবে। এখন যে বর্তমান বৈশ্বিক অবস্থা, মুসলমানদের যে দুর্দশা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন লেগেছে, যুদ্ধের দাম বেড়ে উঠেছে অনেক আগের থেকে। এই আগুনে যে আমাদের পাবে না, এরকম বাড়ার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা যখন সুদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তোমরা যখন নিজের পেট নিয়ে ক্ষেত খামার নিয়ে তোমরা রাজি হবে, আল্লাহ রাস্তায় জিহাদ বাদ দিয়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তাআলা তোমাদের উপর অপমান চাপিয়ে দিবেন। অপমান কি করবেন? চাপিয়ে দিবেন, চাপিয়ে দিবেন। লা ইয়ানজিরুহু, সেই অপমান কখনো উঠাইয়া নিবেন না। অপমানিত হতেই থাকবে, হতেই থাকবে, হাত্তা তারজিউ ইলা দীনিল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসবে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার মেহনত জিহাদের দিকে ফিরে আসবে। আমি তো মনে করি, আমি ক্লিয়ার বলতেছি ভাই, বর্তমান পরিস্থিতিতে সরকারিভাবে আমাদের কিছু যুবকদেরকে জিহাদের ট্রেনিং দেওয়া জরুরি। জিহাদের আমাদের সামরিক কত শক্তি নাই তো, কতজন? 2 লাখ থেকে একটু বেশি। আফগানিস্তানের 99% মানুষের জিহাদ জানে, পাকিস্তানও জানে জিহাদ। আপনি কিছু জানেন না, যখন আক্রমণ হয়, যে আপনারা যখন এইটা বুঝবেন, তারা আপনারা এখন মৌলবী পর্যায়ে, কারণ আপনারা বুঝবেন 71 যখন যুদ্ধ হয়েছে, তখন যারা কলা কৌশল জানে, একটু ফাইট জানে, যুদ্ধ জানে, তারা দেশের জন্য অনেক কিছু করতে পেরেছে এবং তারা আত্মরক্ষা করতে পেরেছে। জিহাদ বলতেই কেমন একটা ভয় লাগে। কিন্তু এই সরকার, বিগত সরকার আমেরিকার দালালি করতে যায়, পশ্চিমাদের দালালি করতে যায়, এমন ভাবে বলেছে যে জিহাদ কোথায় বলা হয়, কোন বক্তা জিহাদ বলে। জিহাদ বলার সাথে সাথে আপনার ওই মোবাইলের কথা বলতেছেন, জিহাদ খবর হয়ে যাবে, আপনি তো জিহাদের কথা বলেন। আপনার জিহাদের কোনো বই পাওয়া গেলে একে জঙ্গি জঙ্গি বলে, জঙ্গি তকমা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, তাকে আপনার আয়না করে নেওয়া হয়েছে, অনেক আলেমকে আয়না করে নেওয়া হয়েছে। এটা কোনো ভুল জিনিস। কোরআনে তো জিহাদে ভরা, কোরআনে জিহাদের আয়াতে ভরা, কোরআন সূরা তওবা জিহাদে ভরা। যে আমি আয়াত তেলাওয়াত করলাম সূরা তওবার 24তম আয়াত, ও জিহাদি ফি সাবিলিহি, ভরা জিহাদ, জিহাদ আর জিহাদ। ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, হলো কি তোমাদের? আল্লাহ উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় যে আমাকে মারা হোক আল্লাহ রাস্তায়, আমি জিহাদ করে আমি মারা যাই, সুম্মা উহিয়া, তারপরে আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে হত্যা করা হোক, আবার জিন্দা হবো, আবার হত্যা করা হোক, আবার জিন্দা করা হবে। আল্লাহ রাস্তায় জিহাদ। বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে একটু কি করতে হবে বলেন? বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে জিহাদের ট্রেনিং নেওয়া জরুরি। আমাদের আত্মরক্ষার জন্য শুধু না, দ্বীনকে সমুন্নত করার জন্য। যে কোনো সময় কিছু লেগে যাবে। যেভাবে আগাইতেছে, জর্দান পাশে আছে, তারাও বুঝতেছে আল্লাহ একের পরে মধ্যপ্রাচ্য জিহাদের আপনার অনেক আগের থেকেই দাঁড়ানো আসছে। আল্লাহ রাসূল বলছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ যখন তোমরা ছেড়ে দিবে, তোমাদের উপর অপমান, লাঞ্ছনা আল্লাহর পক্ষ থেকে চাপাইয়া দেওয়া হবে। মুসলমানদের নাম শুনলে, হযরত ওমরের নাম শুনলে যে ভয় পাইতো, ভয়। আল্লাহ হাদিসে আছে, তোমাদের শত্রুর অন্তরে যে তোমাদের ভয় ছিল, এই ভয় আল্লাহ কি করে দিবে? দূর করে দিবে। বরং তোমরা নিজেরা শত্রুরে ভয় করে। আমেরিকা বলে, ও রে বাবা রে, আমেরিকা, রাশিয়া, চীন, গুলোর কথা বলে মুসলমান আজ কি পায়? কথা বলেন না, ভয় পায়। আর ওই সময় কায়সার, কিসরা, রোম আর পারস্য সবচেয়ে বড় কি ছিল? পরাশক্তি ছিল। রোম আর পারস্য ভয় পেত মুসলমানদেরকে। রোম আর পারস্য মুসলমানদের ভয় পাইত। আর আমেরিকা প্লাস নেটো বাহিনী, এরা আফগানিস্তানের নাম শুনলে ভয় পায় না। কানে ঝুবানি দিয়ে 20 বছর অক্লান্ত পরিশ্রম করে, হাজার হাজার কোটি কোটি ডলার ব্যয় করে, কত বিলিয়ন বিলিয়ন টন বোমা ছেড়ে দেশকে সার্কার করার পর তার পারেনি। কি তোমরা এত তাড়াতাড়ি ছেড়ে চলে আসলা কেন? কোন রক্তপাত মাইয়া টুইলে রক্তপাত করে না আসতা, তোমরা এমনি এমনি কোন রক্তপাত ছাড়াই স্বাধীন হয়ে গেল। দেখো তোমরা গেলে না, দেখতো তোমরা
এখানে সমস্ত প্রকরণ নিয়ে যায় দেখো না, এরকম ভয়ঙ্কর অন্তরে আর কি। তালেবানের নাম উঠলেই শুধু ভয় কাপুরি কাপুরি শুরু হয়ে গেছে ওদের অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কাপুরি সৃষ্টি করে দেন এদের অন্তরে, এরা তালেবানের সামনে টিকতে পারে তো। কখন হবে? যখন আমি শতভাগ দিন মানবো, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলবো, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য জান মান ব্যয় করবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অন্তরে মুসলমানদের মুজাহিদদের ভয় কি করে দিবেন, ঢুকিয়ে দিবেন। আর না হয় শত্রুদের ভয় মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিবেন। বর্তমান পরিস্থিতি কি করবো ওটা বলতেছি। সরকারি ভাবে কিছু মানুষকে ট্রেনিং দেওয়া হবে, ওদের কাছে অস্ত্র দিবেন না, অস্ত্র দিবে না মানে তাদেরকে শারীরিক ভাবে আগের থেকে প্রস্তুত রাখবে, যে কোনো সময় যদি লড়াই লাগে তাহলে যেন কি কি পাওয়া যায়, সৈন্য পাওয়া যায়, এটা কথা বলতেছি। আর আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করবো। এখন আমাদের জন্য যেটা জিহাদের ক্ষেত্র বাংলাদেশের না, আমরা কি করবো এখন? আমরা এই যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আমরা চাই, সে ভালোবাসা হয়ে কি এই নিয়ে 15 মিনিট আলোচনা। ভালোবাসা হয়েটা কি? আজকে রাসূলের ভালোবাসার নামে অনেক কিছু হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা মানদণ্ড আছে। আশিকানে মুস্তাফা অনেকে আছে, নাম নাম আশিক বিশ্ব আশিকে নবী মহাসম্মেলন আছে না? আশিক আশিক দাবি করে অনেকেই, কিন্তু এই ইশক কি রাসূল এলাও করেন কিনা, আল্লাহ এলাও করেন কিনা, এটাই আসল কথা। তো এটা আবার এটার সাথে আমার ভালোবাসা প্রেম, যার সাথে প্রেম এর আমি জানি না, যার সাথে প্রেম আছে ভালোবাসা আছে ডোন্ট এলাও। আপনি মনে যেতেছেন হে প্রেমে প্রেমে মজে গেছেন, হে তো জানি না আপনি প্রেম করে লাভ কি। ভালোবাসা একতরফা নয়, দুই তরফা। যাকে ভালোবাসলেন ভালোবাসাটা এলাও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছেন যে আমার ভালোবাসার মানদণ্ড কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানদণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে ভালোবাসা এবং তার সুন্নাত চিন্তা করা। হাদিসে আছে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, এটাকে কেউ মান আহাব্বা সুন্নতি বলে। সহিহ riwayat মান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নতকে চিন্তা করে তার নিজের মাঝে বাস্তবায়ন করে আর মানুষের মাঝেও বাস্তবায়ন করার চেষ্টা করে। তার মানে সুন্নতের মহব্বত, সুন্নতের ভালোবাসা, যে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতকে ভালোবেসে সুন্নত অনুযায়ী তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সাজায়। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে যতটা ক্ষেত্রে তার পদচারণা আছে প্রত্যেকটা ক্ষেত্রে যদি সে সুন্নতকে মহব্বত করে ভালোবেসে সুন্নতকে জিন্দা করে, রাসূল বলেন ফাকাদ আহাব্বানি, ওই লোক প্রকৃত অর্থে আমার কি করে, মহব্বত করে। মানদণ্ড কি বলেন? রাসূলের মহব্বতের মানদণ্ড, রাসূলের সুন্নতের ভালোবাসা, নিজের জীবনে সুন্নতকে প্রতিষ্ঠা করা, মানুষের জীবনে রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা মেহনত করা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি মানদণ্ড। এরকম ভালোবাসা হবে কি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন যুগ আসবে যে যুগে আমার সুন্নতকে যারা ভালোবাসবে, দুনিয়ার যত রসম রেওয়াজ। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর সময় খেদমত করেছেন, খেদমত, এই খেদমতটা রাসূলের বড় পছন্দ হয়েছে, এত আনন্দিত হয়েছেন, তুমি কি চাও তোমার আমি দোয়া করবো। এবং রাসূল সাহেবের দোয়া গুলি মিস হতে পারে, আল্লাহ রাসূল সাহেবের দোয়া মিস হবে না, সাথে সাথে কি হবে, কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আনন্দময় মুহূর্তে যে দোয়াটা করবেন
এখন উনি চিন্তা করবো কি দোয়া করা যায়, কি দোয়া করা যায়। আমরা বলতাম 5 স্টার একটা হোটেল তো না হতে, কি করবো? 1 বিঘার মধ্যে একটা বাড়ি বানানো, 1 বিঘা 30 টাকা। সাহাবায়ে কেরাম চালু বেশি ছিলেন, চালাক, অনেক চালাক ছিলেন, অনেক চালাক। 1 বিঘার উপরে বাড়ি না, সারা বাংলাদেশে যদি আমার হয়ে যায়, এটা তো একদিন শেষ হয়ে যাবে, আমার বাড়ি তো হয়ে যাবে রাস্তায় ওয়ান টাইম। উনি চিন্তা করলেন এমন একটা জিনিস চাওয়া দরকার যেটা আমি সারা জীবন ব্যবহার করতে পারবো, সারা জীবন আমি উপকৃত হবো, এমন একটা জিনিস। একটাই তো দোয়া বলছে, একটা দিন, 2টা না। উনি বলেছেন, সব কথাই বলেছেন মোরাফাকাতাকা ফিল জান্নাহ। হুজুর আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। দেখছেন কত চালা, কোন জান্নাতে লোক হয় নাই, ভাই আপনার সাথে জান্নাতে যেতে চাই, মানে আল্লাহ রাসূল যেখানে যাবে আমিও কি সেখানে। কত চালু সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে এই বিপদে বাধা গেছে দেখি, আল্লাহ গায়রা জালিকা, তুমি এইটা ছাড়া অন্য কিছু কও। না হুজুর আর কিছু ভালো হয় না, এইটাই আমরা, এইটাই যেটা কইছি এইটাই আমি কইছি। আচ্ছা ঠিক আছে, ফাইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ, আমি তোমার জন্য দোয়া করতেছি, তুমি যে মাধ্যমে তুমি আমাকে একটু হেল্প করো। হেল্প কি হবে? তুমি বেশি বেশি সিজদা দিবা, বেশি বেশি সিজদার দ্বারা তুমি জান্নাতে কি প্রমোশন হবে তোমার। আমি দোয়া করবো আর তোমার দাওয়াও আছে না, চিকিৎসা করবে, কিন্তু সেবা দিবেন কে? সেবা তো আল্লাহ দিবেন, আপনি উসিলা হিসেবে উসিলা, তুমি একটু উসিলা করবা, উসিলা হলো তুমি বেশি বেশি নামাজ পড়বা, সিজদা দিবা, আর আমি তোমার নিয়ে আমি যে জায়গায় জান্নাতে যাবো তোমার নিয়ে যাবো না। বেশি বেশি সিজদা অনেক দামি জিনিস। নামাজ পড়তে চায় না, হায় হায় হায়, কিয়ামতের যখন মানুষ যাবে কইবে, হায় রে এত সিজদা যারা দিছে, এগুলো যে কি প্রমোশন আর কি যে ভিভিআইপি এরা, হায় রে আল্লাহ এখন যদি কি দিতে পারতাম। আল্লাহ হয়তো বলবেন তো যে তোমরা সিজদা করো, সবাই আল্লাহর জন্য সিজদা করবে, কিন্তু যারা দুনিয়ায় বেনামাজি মানুষ, বেনাজা মানুষ, মুনাফিক, এরা এদের পিঠটা কি কাঠের মতো হবে, ওই দিন সিজদা করতে পারবে না। যে সমস্ত মানুষ বেনামাজি, ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে ভালো কি করতে পারে না, সিজদা করতে পারবে না, পারে পারে, কিন্তু এর ভিতরে শয়তান শয়তান, এই জন্য চিন্তায় আসে না, মাথা নুয়ে না, নেতা নেত্রীর কাছে মাথা নুয়ে নিয়ে চলে, আল্লাহর সামনে মাথা নুয়াইতে কি নেই, রাজি নেই। এই জন্য ভাই চেষ্টা করবেন ডাইরেক্ট কি দেওয়ার জন্য, ডাইরেক্ট সিদ্ধা দেওয়ার চেষ্টা করবেন, চেষ্টা করবেন আল্লাহর সামনে সর্বোচ্চ বিনয় প্রকাশ করার চেষ্টা করবেন, যে আল্লাহ আপনার কাছে আমি বিনয়, আমি মাটিতে পড়ে গেলাম। আল্লাহ হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনু আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। একটা সিজদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়াতে যত জাওয়াহির, হীরা, মণিমুক্তা, যত সম্পত্তি আছে সব একদিকে, আর একটা সিজদা যদি একদিকে হয়, একটা সিজদার পাল্লা ভারী হবে। এই সিজদার সুযোগ, মহা সুযোগ দুনিয়াতে আছে, বাতাস বন্ধ আর নাই, শেষ। রাসূল বলেন, তুমি বেশি বেশি নামাজ পড়ো, সিজদা দাও, আমি তোমারে আমার লগে লগে জান্নাতে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসার তরিকা, রাসূলের সুন্নতের অনুসরণ, আল্লাহ রাসূলের তরিকা। এখন মন চাই তরিকায় যদি ইবাদত করেন, মন চাই তরিকায় ইবাদত করেন, মন চাই তরিকায় রাসূলের ভালোবাসার পরিপ্রকাশ ঘটান, এটা হবে বেদাত। অনেক বেদাতি ভাই আছে, এদের মনের মধ্যে আবেগ আছে, কি আছে বলেন, আবেগ। রাসূলের ভালোবাসায় মত্ত, আমি এদের ভালোবাসাকে রেসপেক্ট করি, এদের অন্তরে আমি অনেকে দেখেছি আসল, কিন্তু রাসূলের কথা বলে এদের চোখ দিকে আসে, পানি আসে, কিন্তু তাদের সিস্টেম লস, সিস্টেম জানা নাই যে এই সিস্টেমে যদি আমি রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই, এটা রাসূল এলাও করবেন না, এটা বেদাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য সর্বপ্রথম দরকার হলো সহিহ ইলম, সুন্নতের ইলম, যে আমি যেই কাজ করব এই কাজ সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা।
অর্থাৎ রসুলের বাতানো তরিকা, রসুল যেভাবে করেছেন, যেভাবে বলেছেন ওই তরিকা হচ্ছে না মন গড়া তরিকা? কি তরিকা? মন গড়া তরিকা। এই মন গড়া তরিকা করলে রসুলের ভালোবাসা তো পাওয়া যাবে না, বরং তার হাতে হাউজে কাউসারের পানি যারা পান করবে, হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 50,000 বছরের দিন হবে, কিয়ামতের দিন, যেদিন সূর্য মাথার উপরে থাকবে, যেদিন মানুষ নিজের গায়ে হাত উঠাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেবল হাউজে কাউসারকে দান করবেন, তাকে দান করবেন, আর শুধু কেবল তার হাতেই পেয়ালা দিবেন। তিনি সমস্ত মানুষকে হাউজে কাউসারের কি খাওয়াবেন? পানি খাওয়াবেন। কেমন? আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি ওয়া আলা মিনাল আসাল। এটা অনেক মিষ্টি, মধু থেকে বেশি মিষ্টি, আর এটা দুধ থেকে আরো সাদা বেশি। এটা পার্থক্য কি সংখ্যা? হাদিসের মধ্যে আসছে তারকা যেমন বেসুমার, ওরকম বেসুমার কি হবে? পান পাত্র হবে অনেক। সবাইকে পান করাবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন। একবার খাবে আর জীবনে তারা কি লাগবে না? পিপাসা লাগবে, বাস শেষ। এমন এমন হাউজে কাউসার, হাউজে কাউসার। ওই দিন তো গরম বেশি, বুঝেন নাই? আপনার 18 ঘন্টা 20 ঘন্টা যখন রোজা হয়, জুন জুনের গরম হয়, যেমন কোন যেটা শুকিয়ে যায়, তখন তীব্র আপনার পিপাসা অনুভব হয়। এর যে 1000 কোটি গুণ বেশি অনুভব হবে। এই এর যদি 1000 ভাগের একবারও যদি দুনিয়াতে গরম হয়, পিপাসা হয়, মানুষ দুনিয়াতে টিকবে না। কিন্তু ওই সময় যেহেতু আর মরণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন টিকায় রাখবেন। সবাই পালাবে, দৌড়াবে শুধু রাসূলের কাছে, কি হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য। কিন্তু মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসবে, আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। আমি তো চিনি এদেরকে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও চিনি, এরাও চিনে। মুসলমান কেমনে চিনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদেরকে চিনব। সাহাবায়ে কেরাম বলেন, অনেক উম্মতের মাঝে চিনবেন কেমনে? রাসূল বলেন, এই যখন ময়দানে ঘোড়া থাকে, ঘোড়া তখন চামড়া বাড়ি যদি থাকে, তোমরা চিনো না এটা আমার? জি 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 চিনবো। আমার উম্মত চামড়া উম্মত, হাত পা মুখ যেগুলোতে ওযু করছে না, এগুলো চমকাইতে চমকাইতে থাকবে। যেখানে যেখানে ওযুর পানি লাগছে, ওযু করেছে, নামাজ পড়েছে, এগুলো কি করতে থাকবে বলেন না? চমকাইতে থাকবে। এই বেদাতিগুলো নামাজ পড়ছে কিনা? কথা বলে, নামাজ পড়ছে না? এই বেদাতিগুলো তারা নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে, সিজদা করেছে, শুভ্র, আপনার চেহারাটা শুভ্র, সাদা, হাতটা সাদা, চমকাইতেছে। রাসূল বলেন, গুড বাই, এটা আমার কি উম্মত। কিন্তু দেখুন কাছাকাছি আইব, এখন দেখা যায় ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, মাঝখানে পর্দা পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে উঠবেন, কি রে বাধা দেওয়া হবে কেন? কেন বাধা দেওয়া হচ্ছে? সাহাবায়ে কেরাম বলেছেন, তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। এই কথা মনে রাখবেন, ইন্নাকা লা তাদরি, ও নবীজি আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা দিনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, বেদাত করেছে। কি করেছে? বেদাত করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গ্রুপ মানুষ, আমাদের দেশের অনেক বেদাতীরা, আলেমুল কি বলে? কথা বলেন না, আলেমুল গায়েব বলে না, সব জানে। এখন দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যারা বেদাতী, এরা অনেক বেদাত করছে। আর ফেরেশতারা বলেছে, আপনি তো চিনতেছেন এরা আপনার উম্মত মুসলমান, কিন্তু এরা আপনি দুনিয়া থেকে আসার পরে যে বেদাত করছে, এটা আপনি কি করেন না, জানেন না। তাই আলেমুল গায়েব চিনেন, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। আপনার পরে এরা দিনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, সুন্নাহ পরিপন্থী জিনিস আপনার শিখাইয়া দেওয়া। আপনি যে স্কেল দিয়ে গেছেন, চৌহদ্দি দিনের একটা চৌহদ্দি আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন রিজার্ভ, এর বাইরে যাওয়া যাবে না, কাটপিস করা যাবে না, কাটপিস করা যাবে না, যেমন আছে তেমন থাকতে হবে। এখন এখানে তারা পরিবর্তন করছে, কাটাছাড়া করেছে, দিনের নামে নতুন নতুন সংযোজন করেছে, বিয়োজন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো মহা রাগান্বিত, সুহকান সুহকান লিমান গায়রা বাকি, দূরে সর। আমি আসার পরে এত কষ্ট করে দিন থেকে আসলাম, আমার দিনের মধ্যে যারা পরিবর্তন সাধন করেছে, দূরে সর, গেট আউট। রাসূল গেট আউট করে দিবেন বেদাতীদেরকে। এমিয়া যারা আশিকানে মুস্তাফা করছেন, আপনাদের জন্য আমাদের কান্না আসে, আপনাদের জন্য হৃদয়ের রক্তক্ষরণ হয়, আপনারা অনেক কষ্ট
কিন্তু আর আমরা অনেক কিছু করি মৃত্যুর নামে, বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, এটা ওইটা। এখন বললে তো অনেকে উঠে পড়ে যাবে, বলতে হবে কি করতে হবে? সময় শেষ, বলবো আস্তে আস্তে, বলবো আস্তে আস্তে, কাউকে আঘাত দেওয়ার জন্য না। আমি কাউকে, আলহামদুলিল্লাহ এখানে ফেরেশতারা আছে, সহিহ বুখারীতে আছে, ফেরেশতারা আছে। এখন যখন খুতবা শুরু হবে তখন কিছু দুর্ভাগা মানুষ আসে, দুর্ভাগা বললাম এই জন্য, যখন ফেরেশতারা খুতবা শুনতে বসে যায়, এরা আগে খাতায় কি করে না, নাম দেখে না। জুমা একদিন মাত্র, এই দিনও আপনি আসেন পরে আপনার খাতায় কি উঠলো না, নামই উঠলো না। হায় রে হায় রে, পুরা কথা। ফেরেশতারা আছে এখানে। কাউকে আক্রমণ, আপনি যে দলই হবে না কেন, কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে কথা বলা হয় না। আপনারা ইয়ে করবেন, জি আপনি যে দল যে মতের হোক। আমি কোরআন সুন্নাহর আলোকে যেটা সহি মনে করি, আমি মনে করি এরা সবাই মুসল্লি, সবাইকে এই পথে নিয়ে আসার জন্য, দ্বীনের পথে নিয়ে আসার জন্য, সবাই যেন জান্নাতে আসেন, সবার ভুল যেন কি হয়, সংশোধন হয়, এই জন্য কথা বলেন। আপনারা কেউ নারাজ হবেন না, কখনো নারাজ হবেন না, মনে কিছু রাখবেন না। এখানে আমার কোনো স্বার্থ নাই লেসপন্সারি করা, সবার আপনার মনে যেন মন জয় করে কথা বলা, এটা কিন্তু দ্বীনের দায়ীদের তরিকা কখনো ছিল না। দ্বীনের দায়ীদের তরিকা হলো যেখানে ভুল, যেখানে সমস্যা, ওখানে কি দেওয়া, মলম দেওয়া, ওখানে অপারেশন করার দরকার হলে অপারেশন করতে। ডাক্তার যে ডাক্তারের ভয় পায়, খামুড়ি, এটা ডাক্তার নয়। সাহস করে কি করতে হবে, অপারেশন করতে হবে, রোগী বুঝাইতে হবে যে আপনার কি দরকার, আপনার অপারেশন দরকার। অপারেশনের জন্য ওই রোগী রাজি হওয়া, এটা হলো রোগীর বিচক্ষণতা। আর বিরোধিতা করা, এটা বেকুফি। বিরোধিতা করবেন না, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।